আসসালামু আলাইকুম দর্শক। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কোনো কিছুর যখন অভিযোগ ওঠে তখনই তো মানুষ নিজ থেকে বলে আমি এই কাজটা করছি না। ঘরে 5টা সন্তানের মধ্যে একটা সন্তানকে যদি কোনো বাবা বা মা বেশি স্নেহ করে তখনই কিন্তু মুখ দিয়ে বলে আমি আমার 5 সন্তানরে এক 5 আঙ্গুলকে সমানভাবে দেখি। বিষয়টা বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষেত্রে তাই হয়ে গেছে। বাংলাদেশের এই নির্বাচন কমিশন খুব ভালো করেই বোঝে, জানে যে তারা এর আগে 18-র কমিশন, 24-এর কমিশন, 14-র কমিশন যে কাজ করেছে তারা একই কাজ করতে যাচ্ছে, সেই পুরনো বোতলে নতুন মদ, বা সেই মদ আবার নতুন বোতলে, যেটাই বোঝেন না বুঝেন আপনারা। মানে কোনো চেঞ্জ নাই। এবং যেই কাঠগড়ায় দাঁড়িয়েছে আগের নির্বাচন কমিশনগুলো, আজকে বলে রাখলাম এই এখনকার এই নির্বাচন কমিশন, তাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাকে মপ করে আইন বহির্ভূতভাবে, যে ওই যে বিচারপতি খায়রুল হককে যেরকম তার বিরুদ্ধে অন্যায় হলো, সে একটা রায় পাল্টে ফেলেছে, জাতির বিরুদ্ধে, জাতির স্বার্থের বিরুদ্ধে, দেশ স্বার্থের বিরুদ্ধে একটা রায় দিয়েছে, কিন্তু তাকে জেলে রাখা হয়েছে হত্যা মামলায়। বা অন্যান্য সিইসিদেরকেও এই ধরনের মামলায়, হত্যা মামলায় এটা সেটা ফাঁসানো হয়েছে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনে যারা আছে তাদেরকে এই অপরাধের জন্য অন্য মামলায় ফাঁসানো হবে না। সত্যিকার অপরাধের জন্যই, জেনে শুনে বুঝে এই জাতিকে বিভক্ত করা, এই জাতিকে একটা হাস্যকর নির্বাচন উপহার দেওয়ার যত রকম কারিশমা আছে, সেসব কারিশমার জন্য যথাযথ বিচার এবং যোগ্য বিচারের জায়গায় একদিন না একদিন দাঁড়াতে হয় কিনা সেই প্রশ্ন রেখে কেন এতগুলো কথা বললাম। দেখেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। তবে পাতানো নির্বাচনের একটা প্রক্রিয়া উঠছে বলে মানুষ অভিযোগ করছে, সেজন্যই তারা আগ বাড়িয়ে এই কথা বলছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল রায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কথা বলেন, পাতানো নির্বাচন শুরু করা তো পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে ওনারা কি পারবেন যে এই যে অভিযোগ নিয়ে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন তারা নির্বাচন কমিশনে গেছে, অভিযোগ কিন্তু ভ্যালিড। যেখানেই হোক বাস্তবতার নিরিখে বা পরিস্থিতি এমন হয়ে গেছে সবকিছু বিএনপির দিকে হেলে পড়েছে এবং এই নির্বাচন কমিশনও হেলে পড়তে বাধ্য। তারা কি পারবে নিরপেক্ষ জায়গা থেকে বিএনপি বা জামাতকে দেখতে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি তো বাদই দিলাম, জাতীয় পার্টির সঙ্গে তো তারা পার্সিয়ালিটির আচরণ করছে, পক্ষপাতিত্বের আচরণ করছে। এই জাতীয় পার্টি বৈধ একটা রাজনৈতিক দল বাংলাদেশে। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো আইনে তার বিরুদ্ধে কোনো মামলা নাই যে এই পার্টির বিরুদ্ধে মামলা রায় হওয়া তো দূরের কথা। সেই পার্টিকে তারা, এবং ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন আছে জাতীয় পার্টির প্রতি। সারা বাংলায় 18 কোটি মানুষের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ আছে এখনো জাতীয় পার্টিকে তারা ওন করে, তারা তাকে তাদের লাঙ্গল প্রতীককে ভোট দিতে চায়। সেই জাতীয় পার্টিকে নিজের ইচ্ছায় বাদ দিয়ে রেখেছে না এই নির্বাচন কমিশন। তারপরে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসিরউদ্দিন। তিনি বলেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। সিইসি বলেন, আমরা ইনসাফে বিশ্বাসী। ধর্মটারে কিভাবে ব্যবহার করে দেখেন। আমরা ইনসাফ করব, শুনানি শেষে আপনারা দেখবেন আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবারই তা মানতে বাধ্য। এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত, কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, এখনো কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক। মনকলা খান ঢাকায় যুবদলের ছেলেটারে গুলি করে মেরে ফেলছে, এগুলোর পেছনে ইলেকশন নাই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আর তারপরে তাদের যে মব বাহিনী আছে, এই মব বাহিনীর ভয়েই তো বহু জায়গায় বহু প্রার্থী যায় নাই। প্রথমত ইলেকশনে গিয়ে কি করবে? তারপরে আজকে আমাদের অনুষ্ঠান দেখলেন না, মুজিবুল হক চুন্নুরা কি বলেছে? তাদের যত ছোট অবস্থানই হোক বা অবস্থান একেবারে ছোট হয়ে আসুক, কিন্তু তারা যে কথাগুলো বলছে এগুলো যুক্তিসঙ্গত না। যে মনোনয়নপত্র কিনতে গেছে, একদম কিডন্যাপ করে নিয়ে গেছে প্রার্থীর প্রতিনিধিকে। নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন। হ্যাঁ, বানর নাচের কেন্দ্রবিন্দুতে বানরটাকে সবাই আগ্রহের চোখেই দেখে। তিনি বলেন, দূর দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন, এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচকই দেখছি। আমরা শুধু চোখে দেখি না যে সারা দেশে নির্বাচনের আমেজ, ভোটের আমেজ, সেই ভোট, গরম চায়ের ভোট, চা বিড়ির ভোট, চা বিড়ি বিস্কিটের ভোট, সেগুলো আমরাই খেলার চোখে দেখি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।